হ্যালো বন্ধুরা, মাম্পি কুকিং রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে। তো আপনারা কি ওইভাবে চিকেন ভাপা খেয়েছেন? না যদি খেয়ে থাকেন তো রেসিপিটা আজই ট্রাই করুন, খুব সহজ একটা রেসিপি। তো এখানে আমি 300 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনগুলোকে আমি ভালোভাবেই ম্যারিনেট করে নেব। তো এখানে আমি নিয়েছি রসুন বাটা ও নিয়েছি আদা বাটা। তো এখানে আমি 3টে পেঁয়াজ নিয়েছি। তো এরপর কিছু মশলা অ্যাড করছি। দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ি ও 1 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা ও ঝালের জন্য এখানে আমি 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। তো দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো ও হাফ চামচ ধনে গুঁড়ো ও হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। তো এরপর দিচ্ছি স্বাদ মতো লবণ ও এখানে আমি কিছুটা টমেটো সস নিয়েছি। তো আপনারা চাইলে গোটা টমেটো কেটে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এখানে আমি গোটা গরম মশলা বাটা নিয়েছি। তো এরপর দিচ্ছি 2 চামচ টক দই। টক দইটাকে আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম। তো এরপর সরিষার তেল দিচ্ছি। তো এরপর চিকেনটাকে আমি ভালোভাবে ম্যারিনেট করে নেব, যাতে চিকেনের সঙ্গে মশলাটা ভালোভাবে মিশে যায়। তো এখানে ভালোভাবে ম্যারিনেট হয়ে গেলেই আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এখানে আমি কড়াইতে আগে থেকে জল গরম বসিয়েছি। তো এখানে আমি জল দিয়ে করতেছি, আপনারা চাইলেও বালি দিয়েও করতে পারেন। তো এখানে আমি একটা টিফিন কৌটো নিয়েছি। তো এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি, দিয়ে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে দেব। তো মাখানো হয়ে গেলে এরপর ম্যারিনেট করা চিকেনটাকে আমি কৌটোর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি জল দিচ্ছি না, চিকেন থেকেই যে জলটা বেরোবে সেটাই চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি কৌটোটা লাগিয়ে দিচ্ছি। তো এদিকে আমাদের জলও ফুটে এসেছে, এর উপরেই আমি বসিয়ে দিচ্ছি। তো এরপর ঢাকা দিয়ে আমি 30 থেকে 35 মিনিটের জন্য হাই টু লো মিডিয়ামে রেখে দিচ্ছি। মিনিট পর আমি ঢাকনাটা খুলে নামিয়ে নেব। কৌটোটাকে আমি ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। তো এখানে জল দিয়ে আমি কৌটোটাকে ঠান্ডা করে নিচ্ছি। তো এখানে আমি কৌটোটা খুলে দেখাচ্ছি। তো এই দেখুন চিকেনের কালারটা কত সুন্দর হয়েছে। তারপর আমি হাত দিয়ে একটা ভেঙে দেখাবো চিকেনটা ভেতর থেকে কতটা জুসি ও নরম হয়েছে। তো এই দেখুন চিকেনটা কতটা ভালোভাবে সিদ্ধ হয়েছে। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন।